ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা গেম ট্রাই করব, সেটা হলো আমাদের ওজি গেম ভাইস সিটি। তো ভাইস সিটি খেলবো আজকে আমরা। এটা হলো বাংলা ভাইস সিটি, যেটাকে আমি একটু কাস্টমাইজ করছিলাম। তো চলো খেলি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আসলে আমি নিজে অনেক দিন পরে খেলতেছি এটা। আমার কাছে সেন্সিটিভ বেশি লাগতেছে, একটু কমাই নি। কই জানি থাকে, হ্যাঁ, কন্ট্রোল সেট, মাউস সেটিংস হয়তো হবে। ওকে, এরপরও কেন জানি বেশি লাগতেছে। কমায় নি আর একটু। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ভাইসিটিতে একটা সমস্যা হলো, এটাতে আবার ফ্রি গেম নাই, যেমনটা আমার স্যান অ্যান্ড্রেস বা জিটিএ 5 ওগুলোতে থাকে, ওটাতে নেই। ও, মিউজিকটা সেই না জানি কপিরাইট দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, মিশন করি। ফার্স্ট মিশনটাই করি এখান থেকে। আরে সামনে যা, বাস। আমার কি আর সারা রাত ঘুম আসে? আমি সারা রাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর হস্তে বলো আমরা এখন কি করব? চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করব তা বলছি। আমাদের কোকেনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব, তারপর ওদেরকে খুন করব। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও 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 দাঁড়াও, ও, এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে। তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ। ওই কর্নেল এই ডিলটার জন্য ভাইসিটি বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে। সেখানে ভাইসিটি সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি, কিন্তু আমার যাওয়া হবে না, কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাব। হ্যাঁ, পুরাঞ্চাল ভাতেবার এই কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানি জোতার কিছু রাখলা না মিয়া? কি জামা পরছো, পোলাবাইনের মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি র্যাফেলসের দোকানে যাবে। ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে। ঠিক আছে, যাও। ওকে, কি আর করার, চলো আমরা র্যাফেলস ক্লথ শপে যাই, যেখান থেকে আমরা কাপড় পাবো। র্যাফেলস ম্যাপটার মধ্যে দিকে দেখাইতেছে। ওকে, এই তো পৌঁছে গেছি। রেফেলস, ও বাইকটা সুন্দর তো। এই সিনটা আসলে আমার খুব মনে পড়ে। চমৎকার ভিডিওটা একটা সুন্দর scene। তো। চলো সুন্দর ফোনটাকে কাজে লাগাই। হায় হায় রে, আমার ফোনটা নিয়ে গেল রে। পায়ে জীবন ঠেকছে নাকি ঠেকছে না, ঠেকছে রঙিন আকাশ, আমার তোমার আকাশ, জমছে জীবন জমছে নাকি জমছে না। আমি আসলে ড্রাইভিং তাকাও আমার দিকে, ভালো করে তাকাও, আমার চোখে বিপন্নতা, জড়াও আমায় তুমি, ভালো করে জড়াও, ভালোবাসো আমাকে, ভালো ভালো পেয়ার টু পার্টি। আমরা পার্টিতে আসছি। স্বাগতম। আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না। মিস্টার ভার্সিটি,
না না, ওতে ওর কোনো সমস্যা হয়নি, ও এটা ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি। এটা একটা কঠিন সমস্যা, তো এই জন্য সময় লাগবে। আমরা এই নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে আচ্ছা, পরিচয় করিয়ে দিই। মার্সিডিজ, মার্সিডিস। মার্সিডিজ, আচ্ছা তুমি হ্যাঁ। কি একটু ওকে আমার মেহমানদের সাথে পরিচয় করে দিতে পারবে? অবশ্যই বাবা। প্লিজ এক্সকিউজ মি। মার্সিডিজ, গাড়ির নাম পার্টি কেন কেমন লাগলো? মার্সিডিস? ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু ল্যাম্বরগিনি গেস্টের দিতে সাথে পারতো, পরিচয় করিয়ে দিই। BMW এখানে আমাদের দিতে নতুন পারতো, সিনেমা স্টার but মর্জিনার সাথে Mercedes। আমাদের এলাকার এমপি যাই হোক। মোহাম্মদ মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষী। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আনার সময় এক ল্যাংড়ারে গাড়ি চাপে দিয়ে এলাম বি, হা হা। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী। সত্যি একবার গেছিলাম গান গাইবার লাই, গাঞ্জা খাইতুন যায় এমন মুসিবত হচ্ছে। মসুদের তো মোল্লা গল সিবালে যে দুয়ানি দিছে রে। বদমাইশ। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবা ডানহাত গঞ্জালেস। এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার্ড এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা মর্জিনা, বুঝলা? পুরাতন সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে শর্ট লয়, বুঝছো? আরে ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানা। এ কর্নেল মিয়া, পার্টিটা যে খুব ধুমধাম হয়ে আসতেছ, মুই আতইরে কিছু আনি নাই, বুঝলে গেছি। আরে না, এসব কিছু লাগবে না। তুমি কেমন আছো বলো? মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে, বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কাম হইলো বন্ধুর কামে বন্ধুরা আউগাইয়া এবং একটারে শত্রু কল্লা উড়াই দেওয়া। ওই লোকটা কে? রিকার্ডো ডিয়াজ, প্রচন্ড ধনী মানুষ। ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সঙ্গে কথা হবে। রিকার্ডো, চলো এখান থেকে যাই, আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও। পোল পজিশন ক্লাব। আমার সেন্সিটিভ প্রচুর বেশি লাগে। আচ্ছা যাই হোক, মার্সিডিস দিয়ে নিয়ে যাব না, থাক, আমরা ভিআইপি গাড়িতে নিয়ে যাই। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? হয়তো। একজন ধনী এবং পাওয়ারফুল বাবা পাওয়া আসলে অনেক কষ্ট। হয়তো। মঞ্জা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিয়ে লাটাইটাকে, ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে। মঞ্জা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিয়ে লাটাইটাকে। ভাই ড্রাইভিং করতে পারি না, আগেই বলছি। রাত দুপুরে চেঁচায় শেয়াল। আবার দেখা হবে হ্যান্ডসাম। আমি জানি তোমার সাথে দেখা হবে। হ্যাঁ, দেখা তো হবেই। মাত্র 100 টাকা দিছে, কি মিশন করলাম? ট্যাক্সি চালাও তো হচ্ছে ভালো ইনকাম করা যায়। আমি যাম কই? আবার বন্ধুর কাছে যাই। আরে শালা উড়ে গেছে। চিপাগুলি দিয়ে ঢুকে যায়। মিশন কন্টিনিউ করি। ও, মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার, কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম। কি মনে হচ্ছে তোমার? এখনো অনেক আসামি এই শহরে জেলখানা বাহিরে আছে, আমাদের এদের নেতা হতে হবে। ওকে, দাঁড়াও 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 দাঁড়াও। ও, পেয়েছি। শোনো, একজন বর্ডনের নাম বলছি, কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে। তার নাম শুকনা খান। এই লোকটার হাত অনেক শুকনা খান। লম্বা, ভার্সিটির কোন চিপায় কোন চোর ছাড়া লুকিয়ে আছে তার সব মাথায় থাকে। কারণ হলো সে নিজেও একসময় মানুষের বাসায় বাসায় চুরি করতো। সে মালিবু ক্লাবেই থাকে। যাচ্ছি ওর সাথে দেখা করতে। চলো খোদা যাই। হাফেজ।
এখন আমাদের যেতে হবে শুকনা খানের সাথে দেখা করতে। গো টু দ্য মালিবু ক্লাব অ্যান্ড ফাইন্ড পেল। আচ্ছা পেল, ওনার নাম পেল। ল্যাম্বোতে করে চলে যাবো আমরা। আমি ভুল পাশে আসছি, ওর পাশে যেতে হবে। আরে ভাই সমস্যা কি, কন্ট্রোলিং ভালো না। আনকন্ট্রোল হয়ে যায়। কি একটা অবস্থা, ভাবছিলাম খুবই ভালো, বাট গাড়ি ভালো, বাট আমি কন্ট্রোল করতে পারতেছি না। জায়গা এই তুমি কই থেকে আসলা পাখি? এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই। আমি একজন মানুষকে খুঁজছি, শুকনা খান। আমার নাম শুকনা খান। এই পাখি, তোমার যখন যা লাগে আমারে খালি কইবা, দেখবা আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি। খালি তুমি আমার একটু সময় দিবা। এখান থেকে সরো মেয়ে। তুমি শুকনা খান? আমি রোজেনবার্গের বন্ধু। রোজেনবার্গ? ও আবুলের কথা কইতেছো তুমি? হাসাইলা। ওই উকিলটা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে। ওই এক গ্লাস মাল দে তাড়াতাড়ি। তোমার সমস্যাটা কি? আমার কথা শোনো, আমি অনেক টাকা পয়সা হারিয়েছি। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তোমাকে বলতেই হবে। আরে খারাপ মিয়া, এমন করো কে? এই শহরে এক বাবুর্চি আছে, যায় দেখো গা, ভূতের গলি দিয়ে খারাপ রয়েছে। ও খুন খরাবির কাম করে। ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কাইরা লইও। যাও, যাইয়া ওরে এখন ধরো গাল। আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিব। শুকনা খান হ্যালোর ভূতে এনো আইছে মস্তানি করতে। আমার কলার ধরে। এই তোরা না কইলা মাল দিতে? আরে ওই মাইয়াটা গেল কই? আচ্ছা যে আমরা আজকে বাবুর্চি ধরতে যাব এখন। দেখি গাড়ি নেই একটা। ও সুপ্রা মার্ক 4। আসলে এই ভাইস সিটিটার মধ্যে কাস্টম কিছু গাড়ি আছে, তোমরা চাইলে খেলতে পারো। আমি ড্রাইভে লিঙ্ক দিয়ে রাখবো। কতগুলো টাকা পড়ছে, এগুলো মিস করা যাইব না। আমার কাছে আছে, অনেক টাকা আছে। চিপাগুলিতে যাইতে হবে। আচ্ছা ওই পাশ দিয়ে, আমি এই পাশে আসছি আবার। চলো আবার ওই পাশে যাই। আমাদের মধ্যে মারামারি হওয়া উচিত। উজবুক খানা তোরে চাইজ করতেছি। ফোন পেয়ে গেছি। যাক তুই তাইলে উন্দুরে চাও না বাঘের চাও। হিগারে ভালা করি চেঁচি দাও। সিবাদি হিয়ে ডিটেল করে দাও। তোমাকেও কিছু দেব নাকি? হায় হায়, হেতে কয় কিয়া? আই তো তোমার দলে আছি ভাই। তাই? কি জন্য? তোমারে একবারে আর মরা ভাইয়ের মতো লাগে দেখতে। তুই আর আই তো একই হতের হতি, বুঝছনি? কালাচান যা হওয়ার হয়ে গেছে, এখান থেকে চলে যাও। আরে আমি একা একা সব কাম করি, আরে বাস দিবানি? আই তো একটাই হত দেই। এই শহরে আমরা দুইজন হইলাম একই হতের হতি। আঙ্গো একজন আরেকজনের দেহন লাগবো। আমি নিজেকে নিজে দেখতে পারি। আগে শিহু রইল। ই গেল মিয়া, আর লগে আসো। ইয়ান শিফট বাটন টু স্প্লিন্ট। হ্যাঁ স্প্লিন্ট করলে তো এর আগে চলে যায়। ও মা টেলিপোর্ট করছে।
এই শহরে যাইতে বাইক হবে। চাইলে অস্ত্র লগে রাখা লাগবে বুঝছনি। আর কোকান বিল্ডিং এর ঘরে হেভি একখান গুলির দোকান আছে। আচ্ছা আমাদের পুলিশ দোকানে যাইতে হইব অ্যামুনেশনে। তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি তোমার ভালোবাসা নিয়ে বলে যেটাকে পড়াই আমি বোকার মতো তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি Big Mark II weapon. Okay. কিছু গান স্কিনি পিস্তল আছে, শর্টগান, ক্রুগার। আনলিমিটেড টাকা দেওয়া, আমি অনেকগুলো কিনে নিলাম। শর্টগান নিলাম না, ম্যাক পিস্তল, ম্যাক নিয়ে নেই কিছু, পিস্তলের বুলেট নিলাম। এক্সট্রা কিছু রাইখা দেওয়া ভালো। ডান। আসলে ভাই আমার কাছে সেন্সিটিভ খুব বেশি লাগে, এর নিচে যায় না। এটা কোনো কথা হইল? চলো এখন কই যেতে হবে? আচ্ছা পিং ডটে চলি। ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে মানজা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিলাম ভালো লাগতেছে না। ভাই সত্যি বলতে আমি ড্রাইভিং করতে পারি না। ওকে আই দেখি তো আল্লাহ কিয়া কইতাম হারি। $200 দিচ্ছে। ভালো কথা। BMW আরে খাইছে, দরজাও খুলে না। পাশে আবার একটা বসে আছে, শালার প্রতি আমার গাড়িটা ভেঙে দিল। ওগুলোকে মাইয়াটা নেমে গেছে, এটা কোনো কথা হইলো? লাকটাই খারাপ। রাস্তা কই ভাই, যাইতেই তো পারতেছি না। এই দেখ কি একটা অবস্থা। আগের লোকেশনে যাব। ভাই ভাই কি একটা অবস্থা। ওকে আমরা এসে পড়ছি। কল দিছে কে? হ্যালো 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 হ্যালো, রং নাম্বার ধরো। রং নাম্বার, বাট এখানে ইংলিশ অনেক কিছু বলছে, বাংলাতে কিছুই দেয় নাই। মিশন কন্টিনিউ করি। কে হাই কি মরে গেছে নাকি? ও খোদা তুমি? ও আল্লাহ রে, আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগবে। সত্যি হে কাম করে উত্তরের দিছে। ওই পাগলগুলা তারা তো হর্ন দিচ্ছে এবং এখানে চলেও আসতে পারে। এখন ওই কচুর টাকাগুলা কই? রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও। ও আমি তো ভেবেছিলাম তুমি এগুলোর ব্যবস্থা নিচ্ছ। আমি তো ভেবেছিলাম। রিল্যাক্স। এখন তো দেখছি তাহলে আমার তাদের হয়ে কাজ করতে হবে। তুমি আমার হয়ে ওকালতি করবে। ও তুমি এখন এটা বলছো আমাকে? আমাকে দেখে কি মনে হয় আমি সাক্ষী উৎপাদন করতে পারি?
আমি পোলাপানে জন্ম দিতে পারি না, বিশ্বাস করো, আমি চেষ্টাও করেছিলাম। এখন শোনো, ফরেলির একজন সহকারী এবং চাচাতো ভাই জর্জিও আমাদের বিপক্ষে সাক্ষী রয়ে গেছে। তোমার এখন এই লোকগুলোকে বিদায় করতে হবে। বুঝেছি, সাক্ষীদেরকে সাইজ করে দিয়ে আসতে হবে, চিন্তা করো না। ও না 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 না, আমি চেষ্টা করেছিলাম, ওই কেসটা খুব একটা ভালো যায়নি। তারা যেন সাক্ষীতে মিথ্যা কথা বলে তার ব্যবস্থা করো। কিভাবে, কি করতে হবে এখন? আই go and to two jails but don't kill them. বুঝতেছি না কি করতে হবে। আচ্ছা, ইয়েলো ডটে যাওয়া যাক, এই গাড়িটাই নেই। মিউজিক অফই থাকুক, মিউজিক অফই ভালো। আরে কি করতে হইব? মারতে হইব? কি বলবো ভাই, জিটিআর প্রবলেমটা কি? চাকা তো ছোট গে। যাই হোক, আরে গাড়ি থেকে বাইক করতে হইব হাতুড়ি দিয়া। আচ্ছা আচ্ছা, মারা যাব না তো আমরা গাড়িতে রাখ ছাড়ি। আমারে কেউ সাহায্য করো, আমার গাড়ি ভাঙি ফেললো। যাই হোক, গাড়ি রেখে পালাইছে। আচ্ছা, তাহলে বাকিটাও সেমই হবে, দুইটা দিচ্ছে। বাকি ডেস্টিনেশনে যাই। একটু দূরে মনে হইতেছে না? না, গাড়িটা দিয়ে ড্রিফট ভালো হয়। গাড়িটা খারাপ ভাবছিলাম, বাট এতটাও খারাপ না, কন্ট্রোলিং অনেক ভালো। আরে খাইছে, শেষমেশ গাড়িটা উল্টাই গেল। বাইসিটিতে একটা প্রবলেম, গাড়ি উল্টাই গেলে আবার ওটা ফাইটা যায়। হ্যাঁ, সমস্যা নেই, আমি আরেকটা পায়ে গেছি। নেক্সট মিশন আমার সামনেই। আরে ভাই, এই গাড়িটাও রক্ষা হইল না। বিশাল বড় জাম দিছে। ফ্ল্যাশ আপ এন্ড জিরো স্কার স্ম্যাশ আপ। আচ্ছা, পিটাইতে থাকি। কিছু তো হইতেছে না, গাড়িটা কোনো কিছুই হইতেছে না। লক ক্যাম ম্যাগন ব্রেকার 400 টাকা নিচ্ছে। যাই হোক, পরে কি করতে হবে? ফোর্ড হ্যালো, কি যেন হ্যালো, বলে, রং নাম্বার। ওটাতে দেখেন দেখি ল্যাম্বরগিনিটাই নিয়ে যাই। বাট আমি ল্যাম্বরগিনিটা ড্রাইভ করতে পারি না।
অবস্থা। ভাই কি চালাইতেছি আমি কইতে পারি না মিউজিকের সাথে। দূর ভাই চালাও এই গাড়ি। নিউ মার্কেটে পেফোনের কাছে যাও। নিউ মার্কেট কোন জায়গায় ভাই? গেমের মধ্যে কই কি বানাইছে? জড়াও আমায় তুমি ভালো করে জড়াও, ভালোবাসো আমাকে ভালো ভালো ভালোবাসো। আজ মন আমার তোমাকে চলবে তাই, খেয়ালি এক হাওয়া বয়ে যায়। আজ মন আমার তোমাকে চলবে তাই, খেয়ালি এক হাওয়া বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়। আমরা এসে বসছি কি টার্নিং ওইদিকে, আমার টার্ন নামায় ওইদিকে। শর্টকাট ও মারাত্মক। এভেরি তাহলে এখন টমি কোনো ব্যবস্থা হলো না? পরে বলবো। উনি হলেন এভেরি ক্যারিংটন, তার সাথে মনে হয় তোমার পার্টিতে দেখা হয়েছে। তবে কথা হয়নি। কেমন আছো? এভেরি এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছে। আমাদের এখন অন্যরকম চিন্তা করতে হবে, কেননা আমি তো এখন সেই ব্যবস্থাই করছি মিয়া, উত্তরের মাফিয়াদেরকে যেন আটকাতে পারি। ওই আচ্ছা। ঘটনার পর থেকে আমার এই চেয়ারে বসে থাকা ছাড়া আর কি করার আছে? এখন এখানে বসে কিছু করার চেষ্টা করছি। এখন একটু চুপ করো দুজনেই। ছেলে, তুমি আমাকে কনস্ট্রাকশন ফার্মের জন্য সাহায্য করবে, তার জন্য আমি তোমাকে অনেক বড় মাপের টাকা দিব। ঠিক আছে, তোমার জন্য আমি কি করতে পারি? আমার একটা জায়গা খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা একটি ডেলিভারির কোম্পানির। তারা জায়গা ছাড়ছে না, তারা জায়গাটাকে আঁকড়িয়ে ধরে রাখছে। আমরা তাদের কর্মীদের মধ্যে বিরোধ লাগিয়ে দিব। ওখানে তুমি তাদের কর্মী সেজে যাবা, ওখানে তাদের অনেক বডিগার্ড আছে, তুমি তাদের মধ্যে ঝগড়া বাঁধায় দিবা। ওখানে যাবার আগে ওদের কর্মী সেজে যাবে এবং ওদের কর্মীদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে। চিন্তার কিছুই নেই। রাফেলসের দোকানে তাদের ড্রেস পাওয়া যাবে, যে কোনো সময় আমার অফিসে আসবা। আচ্ছা, এখন আবার রেফেলসের দোকানে যেতে হবে। আমার গাড়ি কই আছে? থাক, আমি বাইক নিয়ে যাই, বাইক চালাও দেখি। চলে যেতে হবে, বাট এবার আমি একটু ঘুরে যেতেছি। সামনেই এই তো। ওকে, আমি তাদের একজন কর্মীর সেজে গেলাম। তো এখন ওই লোকেশনটাতে যেতে হবে। ও পিছনে আবার বাংলাদেশ লেখা, চমৎকার। চলো যাই। বিশাল বড় জাম্প দিয়েছে। আমি ভাবছিলাম পরে যাবো, বাইক থেকে পরে নেই। বাইক চালানোর মজা আসছে। ভাই জামাটা পরে গেছি, এন্ট্রিটা ভালো হয়নি। কি করতে হবে? আচ্ছা, বলছিল ওদের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিতে। সবগুলো একটা নাইট দিই। তো কাজ হয়ে গেছে। Destroy the vans, the compound.
গানস কই এই অবস্থা এই গানস দিয়ে চল চলে না আচ্ছা যাই হোক হয়েছে আমি ভাবছি কিছু হয় নাই গাড়ি আরো 2টা বাকি আছে কমপ্লিট 1000 টাকা দিচ্ছে আচ্ছা সবচেয়ে মোটা অঙ্কের টাকা পাইছি বাকিগুলোর তুলনায় এরা এখনো গেঞ্জামি আছে ল আরো কেউ খাবি আরে এটা আমি কি কল দেয় টমি তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে আমি বোটে আছি অবশ্যই অবশ্যই তবে আজকে না হয়তো অন্য আরেকদিন টাকাগুলো নিয়ে নিলাম তো আজকে এই পর্যন্তই আশা করি ভালো লাগছে নেক্সটে আবার পার্ট 2 নিয়ে তোমাদের সাথে আসবো বাই বাই